আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে একটু আর্লি উঠে গেলাম, 11টার দিকে উঠলাম। উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম। তারপর আম্মুরা বললাম যে কিছু খেতে দিতে, পরে আম্মু পরোটা আচ্ছা দিল। এরপর আমি একটু বসেছিলাম, লামিয়া স্কুল থেকে আসলো। আসার পর অর্ধেক আমি স্কুলের কাহিনী টাহিনী জিজ্ঞেস করলাম, গরমের কথা বলতেছে, স্কুলে নাকি গরম পড়ে এগুলো আর কি। পরে সে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আসলো। তারপর আমার বলতেছে ওর সাথে খেলা করার জন্য। তো আমি বললাম চলো লুকোচুরি খেলি। না, বলতেছে যে উনো খেলবে। পরে ওর সাথে উনো টুনো খেললাম। এরপর আবার ভাত টাত খেয়ে নিলাম। ভাত টাত খেতে ইচ্ছা করতেছিল না, যদিও বা বিরিয়ানি ছিল। খাইলাম, হাত পা কেমন জানি কাঁপতেছে। তো এরপর বের হয়ে গেলাম, যাবো হচ্ছে যে তুকাইরা হাতের ওইখান থেকে লাম্বরহাট যাব। তো এখানে যাওয়ার প্ল্যান হলো। আজকেও আমার মেসেজ দিয়েছে, আবার আমার কাজিনরাও মেসেজ দিয়েছে। আমি বলছি যে আমি ওইখানে যাব না। পরে আমার বলতেছে এখানে অনেক সুন্দর হ্যান ত্যান এগুলো। আমি বলছি তারপরও যাব না। পরে ওর জোরাজুরি করতেছে, মেসেজ দিচ্ছে আর কি। তারপর যাওয়ার জন্য রাজি হইলাম। তারপর ওরে বললাম যে টাকা দিতে হবে তেলের জন্য। পরে 50 টাকা দিল। ওর সাথে কোথাও একটা যাব বললে সেই লেভেলের একটা প্যারা দিয়ে দে। ওর সাথে দেখা না হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর শুধু কল দিবে, মেসেজ দিবে। তো আজকেও যাবো বলছি, ওরে বলছি 3:30 4টার দিকে যাব। এখন যেহেতু রোদ বেশি পড়তেছে আর গরমও বেশি, তাই আমি বলতেছি 4টার দিকে যাব। ও বলতেছে 3টার দিকে যাবে। আমি বলছি না 4টার দিকে যাব। তাই আমরা বলতেছে আমি নাকি মাম্মি ড্যাডি ছেলে। আর ওর সাথে আরেক বড় লেভেলের প্যারা হচ্ছে যে ও শুধু ছবি তুলে, মানে কোথাও একটা আমরা হচ্ছে যে জায়গাটা দেখবো, বসবো, এখানে আনন্দ নিব, কিন্তু ওর কাহিনী হচ্ছে যে ও ছবি তোলার জন্যই যাবে। তো আমরা গোসিনোহাট দিয়ে ওই জায়গাটায় চলে গেলাম, লাম্বরহাটের আগে। এখানে একটা অনেক সুন্দর জায়গা আছে, ওইখানে বসলাম। আজকে অনেক বেশি বাতাস ছিল, এখানে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা এই জায়গায় কিছুক্ষণ বসেছিলাম। তারপর ডিসাইড করলাম যে আমরা এখান থেকে কেলার ঘাট যাব। তারপর বাইক নিয়ে চলে গেলাম হচ্ছে যে কেলার ঘাটে। তো এখানে গেলাম মূলত হচ্ছে যে পেঁয়াজু করার জন্য। এখানে গিয়ে পেঁয়াজু টিয়াজু খাইলাম। এর আগেও কেলার ঘাট গেছিলাম এক জায়গায়, আমরা বাইক নামায় ছবি টবি তুলছিলাম। ওইখানে দেখি যে নদীর পানি উঠে গেছে। তো ওইখানে কিছুক্ষণ দেখলাম, তারপর চাটা খেয়ে বের হয়ে গেলাম কেলার ঘাট থেকে। তো তুকাইরা হাত বলতেছে যে আমরা যে জায়গায় আগে গেছিলাম লাম্বরহাটের আগে, ওইখানে আবার যাবে। তো আমি তো বুঝতে পারছি ওইখানে যাবে ছবি তোলার জন্য। তো আমি বলছি যে আমি যাব না, আমার বাসায় যাইতে হবে। পরে আবার ওর জোড়াজুড়িতে ওইখানে গেলাম। ওইখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপর ওই ছবি টবি তুললো। তারপর ওইখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ আমার ভালো লাগতেছিল না, শরীরটা কেমন জানি কাঁপতেছিল। তো আমি বাসায় চলে আসার জন্য বারবার বলতেছিলাম। পরে বাসায় আসার জন্য রওনা দিয়ে দিলাম। তো আমি আর আমার কাজিন প্ল্যান করলাম ওরে সহ টান দিয়ে আমাদের এখানে নিয়ে আসবো, কিন্তু ও কেমনে জানি এটা বুঝে গেছে। ওদের বাজারের কাছাকাছি আসার সাথে সাথে ও গাড়ির দিকে নেমে গেছে। তো পরে ওরে বিদায় টিদায় দিয়ে আমি আর আমার কাজিন টান দিলাম। আসার সময় দেখি যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গায় আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, তখন মানুষও মারা গেছিল শুনলাম। এই জায়গাটা দেখে অনেক বেশি ডেঞ্জারাস, তার রুট পুরোটাই অনেক বেশি ডেঞ্জারাস। রাস্তাগুলা কেমন জানি উপর নিচ ডালো ডালো, আর রোডের উপর পাথর টাথর পড়ে থাকে। তারপরও দিনের বেলায় গাড়ি চালানো যায়, কিন্তু রাত হইলে তো আরো বেশি ডেঞ্জারাস। তেমন একটা লাইট নাই, আর এমন অবস্থায় রোডে বাইক চালানো খুব বেশি রিস্কি হয়ে যায়। আমরা তো রোড চিনি, যার কারণে আমরা বুঝতে পারি কোথায় ভাঙ্গা বা কোথায় রোড কেমন। কিন্তু যারা নতুন আসে বা এদিক দিয়ে অনেকে কাঁপতে যায়, তাদের জন্য খুব বেশি ডেঞ্জারাস হয়ে যায়। তাই সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।